আসসালামু আলাইকুম সবাইকে। মাঝে মাঝে আমি মানবতার গল্প শোনাই। তো যে মানবতা করে তাকে আমি মানবতার মানে ওই গল্পগুলো আমার সামনে যতটুকু চোখে পড়ে আসলে যখন শুনি তখন আমারও চোখ দিয়ে প্রায় কান্না চলে আসে। তো আমি বলতে গিয়ে নিজে খুব আবেগ আপ্লুত হয়ে যাই। সেনাবাহিনী একটা কাজ করছে, আপনার একজন সাইকেল আরোহীকে অর্ধেক রাতে আপনার বগুড়া যাওয়ার রাস্তায় থামায়। থামানোর পরে ওনার মুখ থেকে করুণ কাহিনী শোনা যায়। মানে ছেলে একটা সাইকেল চাইছে, তো সেই সাইকেলটা নিয়ে সে ঢাকার থেকে আপনার বগুড়ায় মানে গাইবান্ধার দিকে এদিকে কোথাও কোথাও একটা যাবে। তো তার হাতে সামান্য কিছু টাকা আছে, ভাড়া নাই। তো ভাড়া মানে এদিক দিয়ে যদি সে সাইকেল নিয়ে ভাড়া নিয়ে যদি ছেলের জন্য আসে তাহলে তার ঈদের খরচ হবে না, 2,500 টাকা আছে। তো সেনাবাহিনী শোনার পরে তো সেনাবাহিনী তাকে অনেক হেল্প করছে। সেনাবাহিনী তাকে মানে সাইকেলটা সহ গাড়িতে উঠাই দিচ্ছে, ট্রাকে উঠাই দিচ্ছে, যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে হচ্ছে সেনাবাহিনী তাকে খাবারের জন্য সাথে। তো আসলে আমার বলতে গেলে কষ্ট লাগে যে আসলে আমরা 54 বছর পরেও আজকে একজন মানুষের ভাগ্য বদলায় নাই। ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে দিন দিন মানবিকতাগুলো উঠে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এগুলো দৃষ্টান্ত স্থাপন করে মানুষের মনে। সেনাবাহিনী যেই প্রশিক্ষণে মানে শিক্ষিত আমি বলবো, কারণ বিকজ আই ওয়াজ দ্যাট। তো মানে কি বলবো যে ওদের মধ্যে আসলে মানবিকতা থেকে আমাদের মনে হয় যে লেসন নেওয়া উচিত। আমরা মানে সিভিল সোসাইটি যারা আছি তারা আমরা টোটালি মানবতা জিনিসটা থেকে আমরা দূরে সরে আসছি অনেক আগেই। বুঝছেন, একমাত্র আমি সেনাবাহিনী লোকদের মধ্যেই দেখি। আসলে মনে হয় এই জন্য মনে হয় ব্যাপারগুলো আমার মধ্যে বেশি কাজ করে। আমি বলতে হয় না করে আমি আজকে মানুষকে উপকার করে 20 লাখ টাকা ধরা খাইছি আমি আমার লাইফে। ঠিক আছে, শুধু উপকার করে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।